এই যে মাঝখানে একটা ব্যাপার চলে এসেছিল দুস্থ শিল্পী, এটা না আমার কাছে মনে হয় যে শিল্পী সত্তাটা আমাদের ভেতরে থাকা মানে আমি একজন শিল্পী। দুস্থ কেন হবে? শিল্পীরা মানুষের মনে কোটে সারা জীবন মাথার তাজ হয়ে থাকে, কারণ আমরা এমন একটা জায়গায় বিলং করি, আমরা মানুষকে বিনোদন দিই। সো আমার ব্যক্তি স্বার্থ নিয়ে তো আমি এখানে আসিনি। একটি সিনেমা বানানোর জন্য আমার যেমন চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষকে ইনভলভ করতে হয়, একটি সিনেমা ভালো গেলে বেশ কিছু মানুষের কর্মস্থান ইমপ্রুভ হয়। সো নাথিং, আমার এখানে কাছে কোনো কম্পিটিশন আমার মাথায় আসেনি। বাট হ্যাঁ, এখন যদি আমরা এই সিনেমার কোনো কম্পিটিশন বলি, ইটস এ ভেরি গুড হেলদি কম্পিটিশন। এই কারণে, কারণ আমরা সবাই সিনেমা রিলিজ করেছি, সুন্দর প্রমোশনে গিয়েছি, দর্শকও সেই প্রেজেন্টেশনটা দিয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। আফটার অল কি হচ্ছে, আপনি গিয়ে দেখেন সিনেমার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে ঈদের পর আমাদের কাছে কিন্তু অলরেডি সেই প্রপোজালটা চলে আসছে যে সিনেমা বানাতে চায়, গল্প নিয়ে বসতে চাই আপু। তো আমি যখন একটা সিনেমা শুরু করব বা XYZ আদার্স যারা এই ঈদে কাজ করেছেন, সিনেমা রিলিজ করেছেন, তারা যখন কাজ শুরু করবে তাহলে কি হবে, চলচ্চিত্র আবার সেই সোনালী দিনে চলে আসছে। শুনতেই ভালো লাগছে এবং তার থেকেও যেটা খুব ভালো লাগছে যে আমাদের কিন্তু কর্মসংস্থান আবার বেড়ে যাচ্ছে। এই যে মাঝখানে একটা ব্যাপার চলে এসেছিল দুস্থ শিল্পী, এটা না আমার কাছে মনে হয় যে শিল্পী সত্তাটা আমাদের ভেতরে থাকা মানে আমি একজন শিল্পী। তো আমার ব্যতিক্রম কিন্তু অন্য কেউ নয়। দুস্থ কেন হবে? শিল্পীরা মানুষের মনে কোটে সারা জীবন মাথার তাজ হয়ে থাকে, কারণ আমরা এমন একটা জায়গায় বিলং করি, আমরা মানুষকে বিনোদন দিই। আপনি খেয়াল করে দেখবেন যে কোভিড সিচুয়েশনগুলোতে মানুষের টাইম কেটেছে কি দিয়ে? টিভি দেখে। টাইম কেটেছে কি দেখে? বিগত দিনের যে প্রমোশনাল কাজগুলো ছিল, অর্থাৎ সিনেমা ছিল, নাটক ছিল, টেলিফিল্ম ছিল, যেটাই থাকে সব দেখা হয়ে গেছে। সো মানুষের টাইমিং এর জন্য, রিফ্রেশিং এর জন্য কিন্তু বিনোদনের সবচেয়ে বড় একটা জায়গা। এখন যদি আমরা বলতে পারি হ্যাঁ বিনোদনের জন্য আমাদের তো ঘোরার জায়গা আছে, কতটা আপনি ঘুরবেন, আপনাকে টাইমের মধ্যেও তো থাকতে হবে। সো আমরা হচ্ছে শিল্পী, আমরা মানুষকে বিনোদন দিই, মানুষের ভালো মন্দের সাথে ইটস পার্ট অফ কিন্তু ওয়ান। যে আমরা যদি বলে থাকি যে স্বাস্থ্য, শিক্ষা, মেডিকেল ব্যাপারগুলো, তার মধ্যে কিন্তু বিনোদনের একটা পার্ট। তো তাহলে দুস্থ কথাটা না আমার মনে হয় যে আর অল্প কিছুদিনের মধ্যে মানুষের মুখ থেকে চলে যাবে, চলে গেছেও হয়তো, অলরেডি আমার মনে হয় চলেও গেছে।